হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি রূপন প্রতিদিনের মতো আজকেও আপনার সামনে নতুন আরও একটি বিষয় নিয়ে হাজির হলাম। এই বিষয়টি হচ্ছে আপনারা কীভাবে একটি মোবাইল দিয়েই আপনি একটি ব্লগ স্পট সাইট তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে, এবং এই সাইটে এই ব্লগ স্পট সাইটে অডিয়েন্স নিয়ে আসবেন। সেটা কীভাবে নিয়ে আসবেন সেটা তো আর আমি জানি না। যদি আপনি ভালো পরিমাণ যদি ডেইলি নিম্নপক্ষে যদি 100 থেকে 200 থেকে 300 থেকে 400, সর্বোচ্চ 400 থেকে 500, যদি 500 অডিয়েন্স নিয়ে আসতে পারেন, তাহলে আমি কনফার্ম যে আপনি প্রতি মাসে এখান থেকে মিনিমাম $1000 অর্থাৎ 70-80 হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি এত চাপা মারতেছি না, আমি দেখাবো আপনি কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং পরবর্তীতে আমি দেখাবো পরবর্তী একটা ভিডিওতে কীভাবে এই সাইটে অ্যাডসেন্স নিয়ে আসবেন, অ্যাডসেন্স অ্যাড করবেন, এবং সেটা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি বাইরের একটি কান্ট্রি থেকে আপনি এখানে কীভাবে অডিয়েন্স নিয়ে আসবেন সেটাই আমি দেখাবো পরবর্তী আরেকটি ভিডিওতে। তো আমি এখন চলে যাব গুগল থেকে আমি একটা বিষয় সার্চ করব, আর সেই সাইটটি হচ্ছে এখানে blogger.com। blogger.com লিখে সার্চ করলে আপনার সামনে blogger.com চলে আসবে। এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে চলে আসবে ক্রিয়েট ইউর ব্লগ। এখানে ক্রিয়েট ইউর ব্লগ সিলেক্ট করতে বলতেছে, আমি ক্রিয়েট ইউর ব্লগে সিলেক্ট করে দিলাম। প্রত্যেকটা জিমেল থেকে আপনি একটি করে blogger.com-এর একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন, এবং এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যতগুলো আপনাদের মোবাইলে বা আপনাদের পিসিতে যতগুলো থাকবে, জিমেল অ্যাড করা থাকবে, সবগুলো আপনার সামনে শো করবে। যেটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চান সেটাই আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এই অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। এই অ্যাকাউন্টটা দিয়ে দেওয়ার পর আপনার সামনে আপনাদের ব্লগের নাম কি হবে, সেই ব্লগের নামটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে এটা করে দিলাম। ব্লগের নামটা কী হবে, তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্লগের নাম দিয়ে দিতে পারেন। আপনি আপনার নাম দিতে পারেন, যেমন রূপন আনমানি। তো যাই হোক, আমি রূপন আমি একটি নাম দিয়ে দিচ্ছি, দ্য রূপন 24। আমি দ্য রূপন 24 দিয়ে দিচ্ছি। এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন অ্যাড্রেসটা কী হবে? অ্যাড্রেস বলতে আপনাকে যে নামে সার্চ করলে আপনাকে খুঁজে পাবে, যেমন www.সময়tv.net, এটা হচ্ছে সময়tv.net-এর। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমাকে কীভাবে খুঁজে হবে। আমাকে খুঁজে হবে রূপন আনমানি 1 2 3 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি যে দ্য ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, ঠিক আছে। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এই নামে সার্চ করলে আমাকে খুঁজে পাবে। ডিসপ্লে নেম কী হবে? আপডেট দিয়ে দিই আমরা। প্রথমে আমার সাইটে ঢোকার প্রথমেই আমরা এখানে তারা দেখতে হবে আপডেট লেখা চলে আসছে। তো আমরা এখানে আপডেট দিয়ে দিলাম। আপডেট দিয়ে আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দিব। যেহেতু আমরা একটি কপি পেস্ট সাইট তৈরি করব, তাই আমরা একটি সাইট সিলেক্ট করব। একটি সাইট বলতে আমরা একটি সাইট নিয়ে আসব। আমরা একটি সাইটে চলে যাব। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমি এটা এক্সট্রা করতেছি, তো আমি দেখিয়ে দেবো এখানে কীভাবে কী করবেন। তো আমরা এখানে 3 ডট লাইনে চলে যাবেন। 3 ডট লাইনে চলে যাবেন। তো আমার সাইটটা কীরকম হবে আমরা একটু যদি দেখতে চাই, তাহলে আমরা নিচে পাবো ভিউ ব্লগ। আমরা ভিউ ব্লগে ক্লিক করে দেবো। আমাদের সাইটটি অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন দেয়ার ইজ নাথিং হিয়ার, এখানে কিচ্ছু নেই, কারণ আমি কিছু পোস্ট করিনি, থাকবে কীভাবে। তো আমরা এখানে 3 ডট লাইনে ক্লিক করে দেবো। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবো যে আমাদের সব কিছু প্রসেস। তো যাই হোক, আমরা এখানে নতুনভাবে একটি পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা নিউ পোস্টে ক্লিক করে দিব। নিউ পোস্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটি পোস্ট করতে বলা হচ্ছে। তো আমরা একটা পোস্ট করব। কি পোস্ট করব? আমরা যুগান্তর একটি সাইডে চলে যাব। যুগান্তর সাইডে চলে যেয়ে আমরা একটি সাইডে চলে আসলাম যে রহস্যজনক নীল কার আতঙ্ক, চুরিতে সময় মাত্র 62 সেকেন্ড, ভিডিও সহ আছে। ভিডিওটা কই আছে? ভিডিওর নিচে আছে, একটু দেখবো এই নিচে ভিডিওটা। তো চাইলে আপনি ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন। যদি ডাউনলোড করে দেন তাহলে সময় টিভির থাকবে, লোগোটা থেকে যাবে। তো আমি সার্চ করবো, দেওয়া দরকার নেই, ভিডিওটা দেওয়া দরকার নেই। তো আমরা একটা কপি করে নিব। কপি করে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে যাবো আমরা সাইটে, আমরা যে ব্লগস্পট সাইটে চলে এসে আমরা এই সাইটটি এখানে পেস্ট করে দিব। তো যেহেতু আমরা ভিডিওটা দিচ্ছি না, তো মানুষকে ধোকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে ভিডিওটা কেটে দিলাম। ভিডিওটাকে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি, আমি মোবাইল দিয়ে কীভাবে মোবাইল দিয়ে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করবেন। দেন আমরা এটা তো হয়ে গেল। দেন আমরা এখানে পোস্ট করব। এখানে যদি আমি করতে যাই, আপনি ছবি একটা
ফটো দিতে চাই তাহলে আমরা আগে ফটোটা ডাউনলোড করে নিতে হবে। তো ফটোটা কোথায় পাবো, সে আমরা সাইটে পাবো, এই ফটোটা আমরা ডাউনলোড করে নেব। এখানে সাবজেক্ট ধরে রাখলে ডাউনলোড অপশন ইমেজ পাবেন, আপনি এই ডাউনলোড ইমেজে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নেবেন। তো আমি ইমেজটা ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা কি করব, চলে যাবো আবার সেই সাইটে, ব্লগ পোস্ট সাইটে চলে যাবো। ব্লগ পোস্ট সাইটে চলে এসে আমরা এই এরো বাটনটা এদিকে টান দেবো, টান দিয়ে আমরা দেখতে পাবো যে এখানে এই অপশনটা, এখানে দেখতে পাবো আপলোড কম্পিউটারে ক্লিক করলেই আপনার সামনে চোজ ফাইল চলে আসবে। এই চোজ ফাইলে ক্লিক করে যে ফটোটা ডাউনলোড করেছিলেন চলে যাবেন ফাইল থেকে আপনারা ওই পিকটা, সরি এটা ক্যান্সেল, আমি আবারও দিয়েছি আপলোড কম্পিউটার থেকে চোজ ফাইল থেকে ফাইল থেকে আপনারা যে পিকটা নিয়েছিলাম সেই পিকটি এখানে কপি করে নেবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সিলেক্ট বাটনে ক্লিক করে দিবেন। সিলেক্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সাইজটি চলে যাবে। এখানে সাইজ ছোটো বড়ো করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, এরকম থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি একটু বড়, যদি নিউজ পোর্টাল সাইট হবে। তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে কীরকম হবে, এটা এদিকে থাকতে পারে। আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি মোবাইলের মাধ্যমে কীভাবে মোবাইল দিয়ে সব কিছু প্রসেস কমপ্লিট করবেন। তো আমি এখানে মিডালটা সবচেয়ে বেটার বলে মনে হচ্ছে। এখানে নিচে দিতে হবে আমাদের কী নিয়ে পোস্ট করব সেটা থাকতে হবে, না হলে আমার সাইটে এসে মানুষ কী পড়বে সেটা তো একটা দেখার বিষয় রয়েছে। তো আমরা এখানে এই পুরো বিষয়টা আমরা এখন কপি করে দিব, এটা কপি করব সম্পূর্ণ প্রসেস আমরা কপি করে দিব। যতটুকু প্রয়োজন সব আপনি এখানে কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে কপি করে দিবেন। দেন চলে যাবেন আপনার আবারও সেই ব্লগস্পট সাইটে চলে এসে আপনারা এখানে এটা পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু আমাদের এখানে পেস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু আমার পোস্ট করা হয়নি। তো আমরা এখানে যদি দেখতে যাই, প্রথমেই পোস্ট করার আগে যদি দেখতে যাই তাহলে আমরা এখানে প্রিভিউ ক্লিক করে দেবো। প্রিভিউ ক্লিক করে দেওয়ার পর আমাদের এই আপলোড করার পর কীরকম হবে সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা এটা ক্রস করে দিই, দেখতে পাবো যে আমার সাইটের নাম হচ্ছে রুপন, এটা ফেব্রুয়ারি 12 তারিখ 22। এখানে ছিনতাইকারীরা নীল রঙের একটি প্রাইভেট কার নিয়ে গত রাত বন্দর নগরী চট্টগ্রামে আতঙ্ক ছড়িয়েছে, দুর্ধর্ষ 4 চোর। এখানে পুরো বিস্তারিত এখানে দেখতে পাবেন। এখানে পিসিতে কীভাবে দেখতে পাবেন সেটাও এখানে শো করতেছে। এখানে ম্যাকবুকে কীভাবে শো করবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। মোবাইলে কীভাবে শো করবে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিলাম। এখানে চলে যাবো আমরা আবার সাইটে চলে এসে আপনারা এখানে পেস্ট করে দিবেন, পোস্ট কনফার্ম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পোস্ট হয়ে গেল। দেন আমরা যদি এটা দেখতে যাই এটা আমার কীরকম হলো, দেন আমরা চলে যাবো সাইটে চলে এসে আমরা যাবো ভিউ ব্লগ, এই নিচে দেখেন ভিউ ব্লগ, আমরা ভিউ ব্লগে ক্লিক করে দিব। ভিউ ব্লগে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু লোড দিই, দেখতে পাচ্ছেন আমার সাইটে চলে আসলো। আমি আবার দেখিয়ে দিই, হয়তো ভাবছেন যে হয়তো হলো না। আমরা আবার এই ভিউ ব্লগে ক্লিক করে দিব। ভিউ ব্লগে ক্লিক করে দেওয়ার পর আমার এই সাইটে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন রহস্যজনক লীলা আতঙ্ক 62 এটা চলে আসলো আমাদের সাইটে। আমাদের ব্যাকগ্রাউন্ড ফটো হবে এরকম। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দেন চলে যাবেন আপনার আবারও সাইটে চলে আসবেন। এখান থেকে আপনারা আরও বিভিন্ন প্রকার আপনি এখানে ডেইলি পোস্ট করতে পারবেন। যে ডেইলি আপনি এখানে 400 থেকে 500 অডিয়েন্স নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এখান থেকে পার মান্থ মিনিমাম হলে 70 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। এখানে যদি আর্নিংয়ে ক্লিক করেন, আর্নিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ক্রিয়েট অ্যাডস অ্যাকাউন্ট, আপনি একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিন। এখানে ক্লিক করে দেন আপনাদের এখানে আপনাদের ইয়াডে ক্লিক করতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে আপনি একটি এনআইডি কার্ড থেকে আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে পেমেন্ট হচ্ছে বাংলাদেশ, আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। এই সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তী দেখিয়ে দেবো। আজকে আমি দেখিলাম কীভাবে আপনাকে এখানে ফ্রিতেই 2 মিনিটের ভিতরে কীভাবে একটি অ্যাডসেন্স ক্রিয়েট করবেন এবং এখানে কীভাবে আপনি করবেন, অ্যাড পোস্ট করবেন। তো আমরা এখানে আবার যদি যাই, আপনারা এখানে আবারও নিউ পোস্টে ক্লিক করে আপনি এখানে করতে পারেন, আবার এখানে পোস্ট করতে পারেন। সম্পূর্ণ ইজি একটা প্রসেস। তো এইভাবেই আপনি ভালো পরিমাণ একটি সাইট তৈরি করতে পারবেন এবং এখানে যদি অডিয়েন্স নিয়ে আসতে পারেন তো ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করা পসিবল হবে। আমি পরবর্তী দেখিয়ে দেবো কীভাবে এখানে অডিয়েন্স ছাড়াই কীভাবে এই সাইটে
আপনারা অ্যাডসেন্সের মাধ্যমে কীভাবে আপনার সাইডে অ্যাডস নিয়ে আসতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, এবং এখানে কোনো অডিয়েন্স প্রয়োজন পড়বে না। অডিয়েন্স ছাড়াই আপনারা আপনার সাইডে অ্যাডস নিয়ে আসতে চান, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। এরকম আরও নতুন নতুন আপডেট চলে আসবে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।